বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন আমার দিনী ভাইয়েরা আসরের নামাজ আদায় করে আল্লাহর নবী বিশ্ব নবী বদরের যুদ্ধটা সম্পর্কে একটু গবেষণা করলেন। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না আমার দিনী ভাইয়েরা, এই যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাতিজার বিরুদ্ধে চাচার যুদ্ধ, অর্থাৎ এক কথায় আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ ছিল বদরের প্রান্তরে আমার ভাইরা। এরপরে 2 নম্বর সমস্যা হলো ওদের সংখ্যা বেশি, কাফেরদের, মুসলমানদের সংখ্যা কম। ওদের ঘোড়া বেশি, মুসলমানদের ঘোড়া কম। ওদের উট বেশি, মুসলমানদের উট কম। ওদের তরবারি বেশি, মুসলমানদের তরবারি কম। ওদের খাবার আছে, মুসলমানদের খাবার নাই, থাকলেও খেতে পারবে না। তার কারণ হলো বদরের যুদ্ধটা হয়েছিল 17ই রমজান, ফরজ রোজা রেখে তারপরে যুদ্ধ করতে হবে। আমার দিন ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো সমস্যার সম্মুখীন হইয়া নবীজি আমার বদরের যুদ্ধের আগের দিন অর্থাৎ 16ই রমজান আসরের নামাজ আদায় করে নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমার দিনী ভাইরা, দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা কি ছিল? বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বক্তব্য দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। অর্থাৎ আমার সাহাবীরা, আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে। এই জিহাদে আমি বিশ্ব নবী আমার সঙ্গে যারা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যারা ইসলামের ঝান্ডা ধরে যারা শামিল হয়ে যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল যারা আমার সঙ্গে বদরের প্রান্তরে হাজির হবে ওরা আমি রাসূল আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন, ও আমার সাহাবীরা যারা আগামীকাল জিহাদে যাবে আমার সঙ্গে হাজির হবে, ও আমার সাহাবীরা আমি রাসূল বলে দিলাম তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। এই ঘোষণা আসার পরে প্রথম কাতার থেকে কেউ নাম লেখায় না, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, একজন সাহাবী নাম লেখায় না। সবাই মাথা নিচু করে বসে আছে। তার কারণ হলো এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, এজন্য তারা নাম লিখায় না। আমার দিনী ভাইয়েরা, ঠিক এরকম অবস্থা যখন মসজিদে নববীর মধ্যে বিরাজমান, তখন 6 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, মোটামুটি বয়স হয়েছে, যুবক মানুষ, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। 26 বছরের টকবকে যুবক হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন। ও নবী, আমি জানি আপনি আল্লাহর হক রাসূল, আপনার আহ্বানের ভিতরেই আছে জান্নাত। ও নবীজি, কিন্তু আপনার 1 থেকে 5টা কাতার একজন সাহাবী নাম লেখালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 6 নাম্বার কাতার থেকে আর বসে থাকতে পারলাম না, আমি মিকদাদ দাঁড়িয়ে গেলাম, আপনি আমার নামটা 1 নম্বরে জান্নাতীদের তালিকায় লিখায় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, মিকদাদ, কেমন করে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখাই? তার কারণ হলো কিছুক্ষণ পূর্বে আমি রাসূল নিজে উপস্থিত থেকে তোমার বিবাহ পড়িয়েছি। হুরে মদিনা, এই মদিনার সবচাইতে সুন্দরী রমণীকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। হযরত মিকদাদ যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটার বিবাহের দিন একটা দাড়িপাল্লা টাঙানো হয়েছিল। আমার ভাইরা, ওই দাড়িপাল্লার একটা পাল্লাই ওই মেয়েটাকে বসিয়ে দিয়ে আর একটা পাল্লাই স্বর্ণ মুদ্রা দিয়া সমান সমান ওজন করে মিকদাদ তার স্ত্রীর মহরণাটা আদায় করে দিয়েছিলেন। এত দামি বিবাহ ছিল। নবীজি বলেন, মিকদাদ রে, কেমন করে আমি তোমাকে জিহাদের ময়দান নিয়ে যাব, কারণ কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা। হযরতে মিকদাদ সেই দিন ডাক দিয়েছিলেন। আমার দিন ভাইরা, বিশ্ব নবীকে ডাক দিয়ে হযরতে মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ জমিনে যদি ইসলাম না থাকে বিবাহ দিয়ে কি হবে? এ জমিনে যদি ইসলাম না থাকে বাসর দিয়ে কি হবে? এ জমিনে যদি ইসলাম না থাকে বউ দিয়ে কি করব? ও নবীজি, আমার উদ্দেশ্য একটাই, আমি আগামীকাল জিহাদের ময়দানে যে আল্লাহ দ্বীনের জন্য শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হতে চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও
জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সরে বলেন আমিন। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা, হে রাসূল আমি আপনার প্রতি এই কিতাব তথা কোরআনে কারীমকে অবতীর্ণ করেছি যাতে করে লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে হাত ধরে উঠায়া আলোর পথে পরিচালিত করতে পারেন, এই জন্য আপনার প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। তাকান ১৫০০ বছর আগের ইতিহাসের দিকে। এই কোরআনে কারীমটা বিশ্ব নবীর কাছে যে সময়ে যে সমাজে অবতীর্ণ হয়েছিল, ওই সমাজের মানুষ, ওই সময়ের মানুষ এমন কোনো অন্যায় ছিল না যা তারা করত না। চুরি, ডাকাতি, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই, বদমাইশি, এমনকি আপন মায়ের সঙ্গে জেনা করাকেও তারা অপরাধ মনে করত না। জোরে বলেন নাউজুবিল্লাহ। কন্যা সন্তান জন্মগ্রহণ করাকে তারা কুলক্ষণ মনে করত, অলক্ষণ মনে করত। এজন্য কন্যা সন্তান জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে মরুভূমির মধ্যে গর্ত খনন করে সেই গর্তের ভিতরে মেয়েটাকে রেখে উপর থেকে বিরাট বড় পাথর দিয়া মেয়েটাকে হত্যা করে বালি চাপা দিয়ে আশাকেও তারা অপরাধ মনে করত না। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার দিনী ভাইরা, ঠিক এরকম সময় হেরা পর্বতের গুহায় বিশ্ব নবীর উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা পরশ পাথর নাজিল করলেন। একটু আওয়াজ দিয়ে বলুন তো সেই পরশ পাথরের নাম কি? পরশ পাথর বলা হয় ওই পাথরকে যেই পাথরের কাছে লোহা আসলে লোহা নাকি সোনা হয়ে যায়। আচ্ছা, বাস্তবে কি এই পৃথিবীতে কেউ কখনো পরশ পাথর দেখেছেন? একটু জোরে কন্যা দেখেছেন? আসলে এই পৃথিবীতে বাস্তবে কোনো পরশ পাথর নাই, ওটা রূপকথার কল্প কাহিনী মাত্র। বাস্তবে যদি এই পৃথিবীতে কোনো পরশ পাথর থেকে থাকে তার নাম কোরআন, কেবলমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন, একমাত্র কোরআন। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, বিশ্বনবী এই পরশ পাথর তথা কোরআনের আদলে গোটা সমাজটাকে নিয়ে এসে এমন ভাবে পাল্টায় দিলেন, যারা ছিল চোর তারাই হয়ে গেল মানুষের সম্পদের পাহারাদার, যারা ছিল নারী সতীত্বের জম তারাই হয়ে গেল নারী সতীত্বের হেফাজতকারী, যারা ছিল মানুষের রাষ্ট্রীয় সম্পদের আত্মসাৎকারী তারাই হয়ে গেল রাষ্ট্রীয় সম্পদের আমানতদার, যারা কন্যা সন্তানকে জীবন্ত কবর দিত ওরাই কন্যা সন্তানকে সম্মানের চেয়ারে বসাতে শুরু করলো। লোক তৈরি হয়ে গেল হযরতে আবু বকর, হযরতে উমর, হযরতে ওসমান, হযরতে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। বিশ্বনবী গর্ব করে বললেন, খৈরুল কুরুনি করনি, সর্বশ্রেষ্ঠ যুগ আমি মুহাম্মদ, আমার যুগ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, জবাব দিবেন। ওই সোনালী যুগ তৈরি হয়েছিল কি পানি পড়া দিয়া? আসতে বললেন কেন? জোরে বলেন। পানি পড়া দিয়া, ঝাড়ফুঁক করে? না, ওই সোনালী যুগ তৈরি হয়েছিল আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। কথা বলেন ঠিক কিনা? এবার আওয়াজ করে বলুন তো, আমাদের দেশে চুরি আছে না নাই? ডাকাতি আছে না নাই? খুন আছে না নাই? গুম আছে না নাই? ধর্ষণ আছে না নাই? সুতরাং একটা কথা স্পষ্ট ভাবে বলতে চাই, আজ থেকে ১৫০০ বছর পূর্বে গোটা সমাজ থেকে চুরি, ডাকাতি, জেনা, ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই আমার নবীজি দূর করেছিলেন আল কোরআনের পার্লামেন্ট গঠনের মধ্য দিয়ে। আজকেও যদি গোটা বাংলাদেশ থেকে
চুরি ডাকাতির জন্য ব্যভিচার খুন গুম আর ধর্ষণ বিদায় করতে হয়। আর কোন পার্লামেন্ট গঠন ছাড়া বিকল্প কোন রাস্তা খোলা নাই, খোলা নাই, খোলা নাই। আমার দিন ভাইয়েরা, বাংলাদেশ 55 বছর স্বাধীন হয়েছে। কত সরকার এলো, কত সরকার গেল, বাংলার জমিন থেকে একটা দুর্নীতি, একটি অসঙ্গতি, একটি অনিয়ম, একটা অশান্তি তারা বিদায় করতে সক্ষম হয় নাই। বরং আমরা দেখতে পেয়েছি যখনই তারা সুযোগ পেয়েছে অশান্তির আগুন দাও দাও করে জ্বালিয়ে গোটা সমাজটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের স্লোগান একটাই, সব ঘোড়ার ডিম দেখা শেষ। আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেম ওলামার বাংলাদেশ। সুতরাং আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য যদি আর একটা গণঅভ্যুত্থানের ডাক দেওয়া হয়, মাথায় কাফনের কাপড় বেঁধে বুকে আল্লাহর কোরআন নিয়ে শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নেমে যেতে রাজি আছেন কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ কবুল করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার দিনী ভাইরা, চলুন, এ কোরআনে কারীম এসেছে বিশ্ব মানবতাকে আলোর পথ দেখানোর জন্য। আমরা আজকের এ কোরআন থেকে আলোর পথ দেখে আলো নিয়ে বাড়ি যাব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। চলুন, আজকে আলোচনার মূল বিষয় একটি আমলেই জান্নাত, এবং সে আমলটি সব ফরজের বড় ফরজ। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আমরা আজকে জান্নাতের একটি রাস্তা, জান্নাতের একটি পথ পেয়ে একসঙ্গে দোয়া করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কয়টা আমলে জান্নাত? জোরে বলেন কয়টা আমলে জান্নাত? সবাই ডান হাতের শাহাদাত আঙ্গুলি উঁচু করেন। জোরে বলেন কয়টা আমলে জান্নাত? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। চলুন, সূরা তাওবা আয়াত নাম্বার 111। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, গভীর মনোযোগ দেবেন, ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, হুরুফে মুশাব্বাহ বিল ফেল দিয়েছেন আল্লাহ, অবশ্যই নিশ্চয়ই আল্লাহ তাআলা ইশতারা, কিনে নিয়েছেন। খুব মনোযোগ, ইশতারা, কিনে নিয়েছেন, মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার তিনি ভাইরা এবার জবাব দেন, কিনে নিয়েছেন কে? কি আল্লাহর নাম নিতে আপনাদের ভয় লাগে নাকি? 5 তারিখের আগে আসেন না পরে? একটু জোরে বলেন, আগে না পরে? তাহলে পরের মতো করে সিংহ শার্দুলের মতো একটু জবাব দেন, কিনে নিয়েছেন কে? আল্লাহ। কাদের কাছ থেকে কিনেছেন? মিনাল মুমিনিনা, মুমিনদের কাছ থেকে। কয়টা জিনিস? 2টা। আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইরা, এখন আমরা আল্লাহকে বলতে চাই, রব্বুল আলামিন, কোনো কিছু তো কেনা বেচা হয় কিছুর বিনিময়ে, নাকি ফাও ফাও? একটু জোরে বলেন, বিনিময় নাকি ফাও ফাও? বিনিময়। মনে করেন যে আমি এই মোবাইল ফোনটা আপনার কাছে বিক্রি করব, এখন আপনাকে আমি মোবাইল দেব, বিনিময়ে আপনি আমাকে কি দেবেন? একটু জোরে কোন, কি দেবেন? টাকা। অর্থাৎ বিনিময় ছাড়া কোনো কিছু বেচা কেনা হয় না। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ, আমরা তো আমাদের জান আর মাল তোমার কাছে বিক্রি করে দিয়েছি, তুমি কিনে নিয়েছো। ও আল্লাহ, বিনিময় হিসাবে তুমি কি কিছু দিবা, নাকি এমনি এমনি কিনেছো? রব্বুল আলামিন বলছেন, না, এমনি এমনি কিনি নাই, বিনিময় হিসেবে অবশ্যই আমি কিছু দেব। কি দেব? শোনো, বিনিময় হিসাবে বিআন্না লাহুমুল জান্নাহ, আমি আল্লাহ আমার জান্নাতটাই তোমাদেরকে দিয়ে দেব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমার জান্নাতটাই তোমাদেরকে দিয়ে দেব। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আল্লাহ দেওয়া জান্নাতের চাইতে শ্রেষ্ঠ বিনিময় আর কিছু হতে পারে? একটু জোরে কোন, আর কিছু হতে পারে? আমার দিনী ভাইরা, তাহলে আল্লাহ পাক আমাদের জান আর মাল কিনে নিয়েছেন। এবার আওয়াজ করে বলুন তো, আমাদের জানের মালিক কে?
আরো জোরে, আমাদের জানের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? আল্লাহ তাআলা। এবার আসেন, বিক্রি করা জিনিস যিনি কিনে নেন তার কাছে থাকে, নাকি যিনি বিক্রি করেন তার কাছেই থাকে? এটা জোরে বলেন, ঘুম আসতেছে আপনাদের না? এটা জোরে কোন, যিনি কিনে নেন তার কাছে থাকে, নাকি যিনি বিক্রি করে দেন তার কাছে থাকে? যিনি কেনেন তার কাছে থাকে। তাহলে নিয়ম অনুযায়ী আমরা যেহেতু আমাদের জান আর মাল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিক্রি করে দিয়েছি, তাহলে আমাদের জান আর মাল কার কাছে থাকার কথা ছিল? যেরকম কার কাছে থাকার কথা ছিল? আল্লাহর কাছে। কিন্তু আল্লাহ তাআলা তার কাছে রাখেন নাই, রেখে দিয়েছেন আপনার আমার কাছে। কি জন্য? আমানত হিসাবে। যেরকম কি হিসাবে? আরো যেরকম কি হিসাবে? আমানত হিসাবে। আমার দিনী ভাইরা, আল্লাহ পাক বলছেন মালিক আমি, কিন্তু তোমার কাছে রেখে দিয়েছি আমানত হিসাবে। খবরদার এই আমানতের খেয়ানত যেন না হয়। আমানতের খেয়ানত যদি হয়, আমানতের খেয়ানতকারী কশ্চিনকালেও জান্নাতে যাবে না। আর এই জান আর এই মাল দিয়ে আমি আল্লাহ আমার সাথে যদি চুক্তি ঠিক রাখতে পারো, আমানতের যদি সঠিক ব্যবহার করতে পারো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিআন্না লাহুমুল জান্নাহ, আমার জান্নাত দিয়ে ধন্য করব। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, তাহলে মালিক কে? আরো জোরে কোন মালিক কে? আপনার আমার কাছে আল্লাহ তাআলা আমানত হিসেবে রেখে দিয়েছেন। এখন ছোট্ট একটা উদাহরণ দিলে ভালো বুঝতে পারবেন। আমার দিনী ভাইরা, যিনি মালিক ব্যবহারের এখতিয়ারই তার, ঠিক কিনা বলেন? যিনি মালিক ব্যবহারের এখতিয়ার তার। যিনি আমানত রেখেছেন তার কিন্তু কোনো এখতিয়ার থাকে না। কথা কি বুঝতে পেরেছেন? এবার লক্ষ্য করেন আমার দিনী ভাইরা, ছোট্ট একটা উদাহরণ আমি আপনাদের মাঝে পেশ করতে চাই। মনে করেন যে আমি এই সভাপতি মহোদয়ের কাছ থেকে 2টা গরু কিনেছি। গরু কি কিনেছি? জবাব দেন, কি কিনেছি? গরু, হালের গরু, হালের বলদ, হাল চাষ করেন যে বলদ দিয়ে, গরু দিয়া, ওইটা কিনেছি মনে করেন 2টা। এখন কিনে নিয়ে আমার দিনী ভাইরা পরের দিন আমি ওই গরু 2টাকে মাঠে নামাইছি হাল চাষ করার জন্য। কি করার জন্য? একটু জোরে বলেন। হাল চাষ করার জন্য। এখন আমি যখন কাদায় নামায় দিয়েছি হাল চাষ করার জন্য, তখন উনি এসে আমাকে বলতেছেন, হুজুর আপনি তো লোক খুব একটা সুবিধার না। তাই বলে আমি এবার কি করলাম? তো হুজুর, আমি আপনার কাছে যে গরু 2টা বিক্রি করেছি, এই গরু 2টা কত যত্ন সহকারে আমি লালন পালন করেছি আপনি জানেন? আমি এত যত্ন করে লালন পালন করেছি, আর আপনি সেই গরু 2টা কাদায় নামাইছেন হাল চাষ করার জন্য। আপনি তো লোক সুবিধার না। এই কথা যদি উনি বলে, তাহলে ওনার মতো নির্বোধ, ওনার মতো বোকা আর কেউ আছে? যেরকম আছে? কেন নেই? কারণ আমি তো ওনার কাছ থেকে কিনে নিয়েছি। ওই গরু 2টা নিয়ে আমি জবাই করে আমি হাজার হাজার লোক দাওয়াত করে খেতে দিতে পারি। ওই গরু 2টা নিয়ে আমি জবাই করে সুন্দর করে গোস্তগুলো ফ্রিজে ঢোকায় রাখতে পারি। ওই গরু 2টা নিয়ে আমি সুন্দর করে আমি লালিত পালিত করতে পারি। আবার ওই গরু 2টা নিয়ে আমি হাল চাষ করাতে পারি। সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু আমি কিনে নিয়েছি। এখানে ওনার কোনো কিছু বলার কোনো এখতিয়ার নাই, অধিকার নাই। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এবার বলুন, আমাদের জানের মালিক কে? আরো জোরে, আমাদের জানের মালিক কে? আমাদের সম্পদের মালিক কে? সুতরাং একটা কথা স্পষ্ট, আমরা নিজেদেরকে ইমানদার দাবি করি, মুমিন দাবি করি। আমরা জান আর মাল আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। আল্লাহ পাক জান মালের মালিক, উনি যেখানে ব্যবহার করতে রাজি আমরা সেখানে ব্যবহার হইতে রাজি আছি। উনি যদি এই জান আর মাল দিয়া আমাদেরকে জেলখানায় রেখে খুশি হন, আমরা জেলখানায় থেকে খুশি। উনি যদি রিমান্ডে নিয়ে খুশি হন, আমরা রিমান্ডে নিয়ে খুশি। উনি যদি আমাদেরকে গুলি খাওয়ায় হত্যা করেন, আমরা গুলি খেতে রাজি। উনি যদি আমাদেরকে ফাঁসির কাছে ঝুলায় বিদায় করেন, আমরা সেখানে যেতে রাজি। আমাদের কোনো ইখতিয়ার নাই। কথা বলেন ঠিক কিনা? জানমালের মালিক উনি। উনি যেখানেই ব্যবহার করতে চাইবেন আমরা সেখানেই ব্যবহার করতে রাজি আছি, হতে রাজি আছি। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এখানে আমাদের কোন রকম অভিযোগের কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইয়েরা, এবার আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম, রাব্বুল আলামিন তোমার সঙ্গে চুক্তি ঠিক থাকবে, আমানতের খেয়ানত হবে না, কোন কাজটা করলে পরে এবার তুমি আমাদেরকে বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, শোনো, সেই কাজটি হলো যে কাজটি করলে পরে তোমরা আমানতের খেয়ানত হবে না, চুক্তি ঠিক থাকবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহ আমার জান্নাতের মেহমান হতে পারবে। সেই কাজটি হলো ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার।
সেই কাজটি হলো আমার জান, আমার দেওয়া সম্পদ দিয়া আমার পথেই তোমরা দিন কায়েমের জন্য জিহাদ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিহাদ যদি করতে পারো তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান আর মালের বিনিময় জান্নাত দেব। আর যদি জান মাল দিয়ে আমি আল্লাহ আমার রাস্তায় জিহাদ করা বাদ দিয়া, আমার দিন কায়েমের আন্দোলন করা বাদ দিয়া যদি তোমরা মানুষের তৈরি মতবাদ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করো, তাহলে শুনে রাখো আর যাই হোক জান্নাত হবে না। কথা কি বুঝতে পেরেছেন? আরো জোরে বলেন। তাহলে যে কাজটির বিনিময় আল্লাহ জান্নাত দিবেন ওই কাজটি হলো জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করা। আবার লক্ষ্য করেন আমার দিনী ভাইরা, এবার আসেন আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন জিহাদের কথা শুনলেই মুখটা কালো হয়ে যায়। আছে না, আছে না, আছে না? আমার দিনী ভাইরা, ওরা মনে করে জিহাদ মানে সন্ত্রাসবাদ, জিহাদ মানে জঙ্গিবাদ, জিহাদ মানে আগুন ধরানো, জিহাদ মানে মানুষকে হত্যা করে ইসলাম কায়েম করা, জিহাদ মানে বোমা বিস্ফোরণ করা। না, জিহাদ মানে এটা নয়। জিহাদ শব্দের অর্থ হলো প্রাণান্তকর প্রচেষ্টা করা। আল্লাহু আকবার বলেন। কি করা বলেন? প্রাণান্তকর প্রচেষ্টা করা। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, জিহাদ আর জঙ্গিবাদ দুটোর আকাশ পাতাল পার্থক্য। কথা বলেন ঠিক না বে ঠিক? আমার দিনী ভাইরা, ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন জিহাদ আর জঙ্গিবাদের পার্থক্য কি। আমার ভাইরা মনে করেন আমি আজকের মাহফিল শেষ করে আমি যখন সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা দিয়েছি, আমার দিনী ভাইরা প্রতিমধ্যে রাস্তার মাঝে 4-5জন মুখে মুখোশ পরা, মুখটা বাঁধা, হাতে প্রত্যেকের ছুরি। আমার দিনী ভাইরা আমার গাড়িটা দাঁড় করালো। দাঁড় করানোর পরে আমার গলার মধ্যে ছুরি ধরলো। ছুরি ধরে বলছে, হুজুর মাহফিল করে যা আনছেন সব দিয়ে যান। গাড়িটা নিল, ঘড়ি নিল, মোবাইল নিল, টাকা পয়সা নিল। আমি আপনাদের কাছে জানতে চাই, যারা রাস্তায় দাঁড়িয়ে গলায় ছুরি ধরে টাকা পয়সা ছিনতাই করলো, এদের পরিচয় কি? ডাকাত। একটু জোরে করে রাখি, সবাই কথা বলেন, এরা কি? ডাকাত। আমার তিনি ভাইরা ওই ঘটনা ওখানেই রাখেন। এবার লক্ষ্য করেন, মনে করুন যে আপনার হাতের মধ্যে একটা টিউমার হয়েছে, আপনি ওই টিউমারটা নিয়ে ডাক্তারের কাছে চলে গেছেন। ডাকাতের প্রথম অক্ষর ড, ডাক্তারের প্রথম অক্ষর ড। এখন ডাক্তার বলতেছে তোমার হাতের যে অবস্থা, এক্ষুনি যদি অপারেশন না করো তাহলে তোমার হাতে টিউমার যে অবস্থায় আছে এটা ক্যান্সার হয়ে যাবে, ছড়িয়ে যাবে সমস্ত জায়গায়, তখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, মৃত্যু ছাড়া কোনো পথ নাই। আপনি তখন ডাক্তারকে বললেন, ডাক্তার সাহেব এই যদি হয় তাহলে এক্ষুনি আপনি আমার অপারেশন করে টিউমারটা বের করে ফেলেন। আমার দিনী ভাইরা, ডাক্তার সাহেব একটা ছুরি নিল, যেই ছুরি ডাকাত হাতে নিয়েছিল, ছুরি নিয়ে সুন্দর করে আপনার টিউমারটা অপারেশন করে আপনাকে ক্যান্সারের হাত থেকে বাঁচালো। খুব মনোযোগ দিবেন। ওই যে রাস্তায় 4-5জন ডাকাত গলার মধ্যে ছুরি ধরে আমার কাছ থেকে গাড়ি, মোবাইল, টাকা পয়সা সব ছিনতাই করে নিল, ওই পদ্ধতিটির নাম হলো জঙ্গিবাদ। আর যে ডাক্তার সাহেব একই ছুরি নিয়ে আপনাকে টিউমার কেটে ক্যান্সারের হাত থেকে বাঁচালো, ওইটার নাম হলো জিহাদ। কথা কি বুঝতে পেরেছেন? তার মানে এবার লক্ষ্য করেন, জঙ্গিবাদ করে, সন্ত্রাসবাদ করে, মানুষ হত্যা করে, বোমা বিস্ফোরণ করে, মানুষকে কষ্ট দিয়ে, অমুসলিমদেরকে কষ্ট দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার সিস্টেমের নাম হলো জঙ্গিবাদ। আর আল্লাহর কোরআনের জিহাদ নামক তরবারি দিয়া মানুষের সমাজ থেকে যারা ব্যভিচার, খুন, গুম, রাহাজানি, ধর্ষণ, ছিনতাই নামক টিউমার অপারেশন করে গোটা জাতিকে ক্যান্সারের হাত থেকে বাঁচানোর নাম হলো জিহাদ। কথা বলেন ঠিক না বেঠিক? জিহাদ আর জঙ্গিবাদের পার্থক্য। জঙ্গিবাদ কয়েকদিন আগে এসেছে আর জিহাদ 1500 বছর আগে এসেছে। সমস্ত নবীরা জিহাদ করেছেন, চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ কোরআনে কারীমের মধ্যে জানায় দিয়েছেন। এই জিহাদ যারা করবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওরা যাবে আল্লাহর জান্নাতে। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এই কাজটি হলো সব ফরজের বড় ফরজ, অর্থাৎ ফরজে আইন। জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। আমার দিনী ভাইরা, আপনি যদি বলেন হুজুর নামাজের চাইতে বড়, হ্যাঁ নামাজের চাইতে বড়। রোজার চাইতে বড়, হ্যাঁ রোজার চাইতে বড়। হজের চাইতে বড়, হ্যাঁ হজের চাইতে বড়। যাকাতের চাইতে বড়, হ্যাঁ যাকাতের চাইতে বড়। এমনকি যত ইবাদত আছে সমস্ত ইবাদতের চাইতেও আল্লাহ দিন কায়েমের আন্দোলন করা সব ফরজের বড় ফরজ। এবার আসেন প্রমাণ। 2টি প্রমাণ আমি আপনাদের মাঝে দেব। যেরকম কয়টা? খুব মনোযোগ দিবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। 1 নম্বর প্রমাণ, গোটা কোরআনে কারীমটা আমি গবেষণা করেছি। আমার দিনী ভাইরা, আপনারাও চাইলে গবেষণা করে দেখতে পারেন। গোটা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে যত বিধান আছে, বিধান কি আছে বলেন?
বিধান, যেমন নামাজ একটা বিধান, রোজা একটা বিধান, হজ একটা বিধান, যাকাত একটা বিধান, পিতামাতার হক আদায় করো এটা একটা বিধান, স্ত্রীদের হক আদায় করো এটা একটা বিধান, প্রতিবেশীর হক আদায় করো এটা একটা বিধান, নামাজ পড়ো এটা একটা বিধান। এরকম করে কোরআনে কারিমের মধ্যে যত বিধান আছে সমস্ত বিধানগুলোকে যদি একত্রিত করেন, এক জায়গায় করেন, আয়াত হবে 500টা। কয়টা? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন, 5 আঙ্গুল দেখান, ডান হাত, জোরে বলেন কয়শো আয়াত, আরো জোরে কোন কয়শো আয়াত? 500 আয়াত। সব বিধান মিলে আয়াত হলো মাত্র 500টি। এবার লক্ষ্য করেন, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ জমিনে আল্লাহ দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে হবে, এই একটা বিধানের ব্যাপারে আয়াত হলো 627টা। আল্লাহু আকবার বলেন। কতটি? 627টা আয়াত। এবার আসেন, যারা জিহাদ করতে চান না, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে চান না, ওদেরকে বলতে চাই, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, সব মিলে আপনি 500 আয়াতকে মেনে নিলেন, কিন্তু একটা বিধান অস্বীকার করে আপনি 627টা আয়াতকে অস্বীকার করলেন। তার মানে কোরআনে কারিমের একটা আয়াত যারা অস্বীকার করে তারা কাফের হয়ে যায়। জিহাদ ফি সাবিলিল্লাহর আন্দোলন অস্বীকার করার কারণে, অপছন্দ করার কারণে আপনি 627 বার আল্লাহর সাথে কুফরি করে কাফের হয়ে গেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা গভীর মনোযোগ দিবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। একটা আয়াত অস্বীকার করলে কি হয়? কাফের হয়ে যায়। একটা আয়াত তো দূরের কথা, একটি নোক্তা, একটি হরফ, অক্ষর যদি কেউ অস্বীকার করে সে কাফের হয়ে যায়। আর যারা জিহাদকে অস্বীকার করে, যারা দিন কায়েমের আন্দোলনকে অপছন্দ করে, আমার দিনী ভাইরা, এরা 627টা আয়াতকে অস্বীকার করছে। এবার চিন্তা করুন তারা কত বড় কাফের হয়ে যাচ্ছে। আমার দিনী ভাইরা, আমি বললে আপনারা মানবেন না সেটা আমি জানি, এজন্য আল্লাহর কোরআন থেকে দলিল দিচ্ছি, গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আমার দিন কায়েমের জন্য আমার পথে সংগ্রাম করে জান আর মাল দিয়া, ওরা হলো ঈমানদার। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত, আর যারা আমার দিন কায়েমের আন্দোলন বাদ দিয়া, কোরআনের আইন প্রতিষ্ঠার আন্দোলন বাদ দিয়া, মানুষের তৈরি করা আমেরিকা, ভারত, এরপরে পৃথিবীর সমস্ত অন্যান্য দেশে মানুষের তৈরি করা আইন এ জমিনে প্রতিষ্ঠিত করতে চায়, ওয়াল্লাযীনা কাফারু, আল্লাহ বলছেন ওরা হলো কাফের। ওরা কি? জোরে বলেন, আর জোরে কোন? ওরা কি? আমরা কাফের হতে চাই না মুমিন হতে চাই? আর জোরে কোন? কাফের হতে চাই না মুমিন হতে চাই? আমার দিন ভাইরা, মুমিন হতে গেলে আল্লাহ দ্বীন কায়েমের আন্দোলন করতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আল্লাহুম্মা আমিন। তাহলে 1 নম্বর প্রমাণ গেল। এবার লক্ষ্য করেন, 2 নম্বর প্রমাণ দিতে গেলে আমার ছোট্ট একটা ঘটনা বলা লাগবে, একটু মনোযোগ সহকারে শুনবেন। আমার দিনী ভাইরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পর বিশ্বনবী সর্বপ্রথম যেই যুদ্ধে, যেই জিহাদের ময়দানে শরীক হয়েছিলেন, একটু আওয়াজ দিয়ে বলুন তো সেই যুদ্ধের ময়দানটার নাম কি ছিল? একটু জোরে বলেন, কি নাম? বদর। একটু জোরে বলেন, কি নাম? বদরের যুদ্ধ। আমার দিনী ভাইরা, এই বদরের প্রান্তরে জিহাদ হবে। আল্লাহ নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধের আগের দিন আমার দিনী ভাইয়েরা আসরের নামাজ আদায় করে আল্লাহ নবী, বিশ্ব নবী বদরের যুদ্ধটা সম্পর্কে একটু গবেষণা করলেন। এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ ছিল না আমার দিনী ভাইয়েরা, এই যুদ্ধটা ছিল ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের যুদ্ধ, বাবার বিরুদ্ধে সন্তানের যুদ্ধ, ভাতিজার বিরুদ্ধে চাচার যুদ্ধ, অর্থাৎ এক কথায় আত্মীয়র বিরুদ্ধে আত্মীয়র যুদ্ধ ছিল বদরের প্রান্তরে। আমার ভাইরা, এরপরে 2 নম্বর সমস্যা হলো ওদের সংখ্যা বেশি কাফেরদের, মুসলমানদের সংখ্যা কম। ওদের ঘোড়া বেশি, মুসলমানদের ঘোড়া কম। ওদের উট বেশি, মুসলমানদের উট কম। ওদের তরবারি বেশি, মুসলমানদের তরবারি কম। ওদের খাবার আছে, মুসলমানদের খাবার নাই, থাকলেও খেতে পারবে না। তার কারণ হলো বদরের যুদ্ধটা হয়েছিল 17ই রমজান, ফরজ রোজা রেখে তারপরে যুদ্ধ করতে হবে। আমার দিন ভাইরা বাবাজিরা, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতগুলো সমস্যার সম্মুখীন হইয়া নবীজি আমার বদরের যুদ্ধের আগের দিন অর্থাৎ 16ই রমজান আসরের নামাজ আদায় করে নবীজি মসজিদে নববীর মধ্যে দাঁড়িয়ে গিয়েছিলেন। আমার দিনী ভাইরা, দাঁড়িয়ে গিয়ে সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে নবীজি একটা বক্তব্য দিয়েছিলেন। সেই বক্তব্যটা কি ছিল? বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে উল্লেখ করা হয়েছে। আল্লাহর নবী বক্তব্য দিতে গিয়ে বললেন, ও আমার সাহাবীরা, জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতে কে কে যেতে চাও নাম লিখাও। অর্থাৎ আমার সাহাবীরা, আগামীকাল বদরের প্রান্তরে জিহাদ হবে। এই জিহাদে আমি বিশ্ব নবী আমার সঙ্গে যারা যুদ্ধ করার জন্য বদরের প্রান্তরে যারা ইসলামের ঝান্ডা ধরে যারা শামিল হয়ে যাবে, আমি বিশ্ব নবী তাদেরকে জানিয়ে দিচ্ছি, আগামীকাল যারা আমার সঙ্গে বদরের প্রান্তরে হাজির হবে, ওরা আমি রাসূল আমার সঙ্গে একই জান্নাতে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। একই জান্নাতে থাকবে যারা আগামীকাল বদরের প্রান্তরে যুদ্ধে অংশগ্রহণ করবে, ওরা আমি রাসূল আমার সঙ্গে জান্নাতের একই রুমে থাকবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইয়েরা, বিশ্বনবী আরো বলেছেন, কিয়ামতের আগ দিয়ে ভারতের হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধটির নাম হলো গাজওয়ে হিন্দ। জোরে কোন কি নাম? একটু জোরে কোন কি নাম? গাজওয়ে হিন্দ। বিশ্বনবীর ভবিষ্যৎবাণী, ভারতের হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, সেই যুদ্ধে যারা মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে ঝান্ডা ধরে হিন্দুস্তানের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে, নবীজি বলেছেন ওরা বদরি সাহাবীদের সঙ্গে আল্লাহর জান্নাতে যাবে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, আপনারা ইতিহাস লক্ষ্য করে দেখেন, বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী আমার ভাইরা সেই গাজওয়ে হিন্দ যুদ্ধের রণদামামা কিন্তু বেজে গিয়েছে। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, গোটা পৃথিবীর 200 কোটি মুসলমানদের সব চাইতে চরম শত্রুদের ভিতরে একটা হচ্ছে ভারত। আর জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দিনী ভাইরা, বিগত 55 বছর ওই ভারত আমাদের এই বাংলাদেশকে তাদের অঙ্গরাজ্য মনে করত। কথা কোন ঠিক কিনা? বিশেষ করে বিগত 16 বছর 17 বছর ক্ষমতার মসনদে যারা ছিল, আমার দিনী ভাইরা, ওরা ভারতের ইশারায় পরিচালিত হতো। আমার ভাইরা, ভারত যা বলতো ওরা তাই করত। কথা বলেন ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, ভারত বলে দিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম কথা বলেছিল আবরার, বুয়েটের মেধাবী ছাত্র। ভারত বলে দিয়েছে আবরারকে হত্যা করো। সাপের মতো পিটিয়ে পিটিয়ে শহীদ আবরারকে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটু আওয়াজ দেন না, ঠিক না বেঠিক? আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, নির্বাচনের আগে ভারত বলে দিল আল্লামা দেলোয়ার হোসাইন সাইদিকে হত্যা করো, না হলে সাইদি সাহেব যদি একটা ডাক দেয় জেলখানা থেকে, গোটা জাতি দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে তোমাদের মসনদ ভেঙ্গে খান খান করে ফেলবে। এই জন্য তারা 13 বছর কারাগারে বন্দী করে অবশেষে নির্বাচনের আগ মুহূর্তে দিয়া ভারতের প্রেসক্রিপশনে আল্লামা সাইদিকে ইনজেকশন পুশ করে বিষ প্রয়োগ করে তারা হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, আজকে যে ওসমান হাদি জীবন দিল, আজকের যে ওসমান হাদি জীবন দিল, আমার দিনী ভাইরা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তিনি জীবন দিয়েছেন। আমার দিনী ভাইরা, আপনারা হয়তো আমার সঙ্গে একমত হবেন, সত্য কথা বলতে আমার কোনো বিধিনিষেধ নাই। গণতন্ত্রের প্রথম কথা হলো আমাকে মুক্তভাবে কথা বলতে দিতে হবে। আমার দিনী ভাইরা, গভীর মনোযোগ দেন। আপনি বিগত সময় আমরা দেখতে পেয়েছি, আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললে, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে বড় জোর একটা মামলা হতো, আর কিছু না। এটা জোরে বলেন। কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বললে আপনার পরিণতি হলো মৃত্যু। আর জোরে কোন কথা ঠিক না বেঠিক? ঠিক আজকের ওসমান হাদির দিকে তাকান, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এক পর্যায়ে তাকে জীবন পর্যন্ত দিতে হলো। এরকম একটি বাংলাদেশ আমরা বসবাস করি আমার দিনী ভাইরা। সুতরাং এই গোটা পৃথিবীর মুসলমানদেরকে আমি আজকের এখানে বিশেষ করে এই ঝিনাইদহের তাওহীদি জনতাকে একটা কথা স্পষ্টভাবে বলতে চাই, আমার নবীর ভবিষ্যৎবাণী, ভারতের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। এই সমস্ত কারণগুলো সেই যুদ্ধের এক একটা অংশ। আজ হোক কাল হোক,
সেই যুদ্ধ ভারতের সঙ্গে বাঁধবে। আর আমরা আজকের মাহফিল থেকে স্পষ্ট বলতে চাই, ভারতের সঙ্গে যেই যুদ্ধ মুসলমানদের হবে, ওই যুদ্ধে কেবলমাত্র সেনাবাহিনী, কেবলমাত্র নৌবাহিনী, কেবলমাত্র বিমান বাহিনী, কেবলমাত্র পুলিশ, কেবলমাত্র বিজিবি একাই যুদ্ধ করবে না। ওই যুদ্ধে বাংলাদেশের তৌহিদি মুসলমানেরা 18 কোটি মুসলমান শহীদ তিতুমিরের বাস হাতে করে নিয়ে ভারতকে পিটিয়ে ঠান্ডা করে ওই ভারতের আকাশে বাতাসে কারবার পথে গর্জন করা হবে। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখা। আমার দিনী ভাইয়েরা, আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বক্তব্য দিলেন, আমার সাহাবীরা যারা আগামীকাল জিহাদে যাবে আমার সঙ্গে হাজির হবে, ও আমার সাহাবীরা আমি রাসূল বলে দিলাম তারা আমার সঙ্গে জান্নাতে যাবে। এই ঘোষণা আসার পরে প্রথম কাতার থেকে কেউ নাম লেখায় না, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার, পঞ্চম কাতার, একজন সাহাবী নাম লেখায় না। সবাই মাথা নিচু করে বসে আছে। তার কারণ হলো এই যুদ্ধটা সাধারণ কোনো যুদ্ধ হবে না, এজন্য তারা নাম লিখায় না। আমার দিনী ভাইয়েরা, ঠিক এরকম অবস্থা যখন মসজিদ নববীর মধ্যে বিরাজমান, তখন 6 নাম্বার কাতার থেকে একজন বর্ষিয়ান সাহাবী, মোটামুটি বয়স হয়েছে, যুবক মানুষ, নাম হলো তার হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু আনহু। 26 বছরের টকবকে যুবক হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেলেন, যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জান্নাতি ব্যক্তিদের নামের তালিকা করতেছেন। ও নবী, আমি জানি আপনি আল্লাহর হক রাসূল, আপনার আহ্বানের ভিতরেই আছে জান্নাত। ও নবীজি, কিন্তু আপনার 1 থেকে 5টা কাতার একজন সাহাবী নাম লেখালো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 6 নাম্বার কাতার থেকে আর বসে থাকতে পারলাম না, আমি মিকদাদ দাঁড়িয়ে গেলাম, আপনি আমার নামটা 1 নম্বরে জান্নাতীদের তালিকায় লিখায় না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, মিকদাদ, কেমন করে আমি তোমার নামটা জান্নাতীদের তালিকায় লিখাই? তার কারণ হলো কিছুক্ষণ পূর্বে আমি রাসূল নিজে উপস্থিত থেকে তোমার বিবাহ পড়িয়েছি। হুরে মদিনা, এই মদিনার সবচাইতে সুন্দরী রমণীকে তোমার সঙ্গে বিবাহ দিয়েছি। আমার দিনী ভাইরা, শুধু তাই নয়, আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। হযরতে মিকদাদ যে মেয়েটাকে বিবাহ করেছিলেন, ওই মেয়েটার বিবাহের দিন একটা দাড়িপাল্লা টাঙানো হয়েছিল। আমার ভাইরা, ওই দাড়িপাল্লার একটা পাল্লাই ওই মেয়েটাকে বসিয়ে দিয়ে আর একটা পাল্লাই স্বর্ণ মুদ্রা দিয়া সমান সমান ওজন করে মিকদাদ তার স্ত্রীর মহরানাটা আদায় করে দিয়েছিলেন। এত দামি বিবাহ ছিল। নবীজি বলেন, মিকদাদ রে, কেমন করে আমি তোমাকে জিহাদের ময়দান নিয়ে যাব, কারণ কিছুক্ষণ পর তোমার বাসর সজ্জা। হযরতে মিকদাদ সেই দিন ডাক দিয়েছিলেন। আমার দিনী ভাইরা, বিশ্ব নবীকে ডাক দিয়ে হযরতে মিকদাদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জমিনে যদি ইসলাম না থাকে বিবাহ দিয়ে কি হবে? এ জমিনে যদি ইসলাম না থাকে বাসর দিয়ে কি হবে? এ জমিনে যদি ইসলাম না থাকে বউ দিয়ে কি করব? ও নবীজি, আমার উদ্দেশ্য একটাই, আমি আগামীকাল জিহাদের ময়দানে যে আল্লাহ দ্বীনের জন্য শাহাদাত বরণ করে জান্নাতের মেহমান হতে চাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়েব খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আর জোরে কোন আমিন। আপনি ইতিহাস লক্ষ্য করুন, এই পৃথিবীতে ইসলাম, ইসলামী আন্দোলন, স্বাধীনতার সার্বভৌমত্ব যখন হুমকির মুখে পড়েছে, সর্বপ্রথম জীবন বাজি রেখে আগে রুখে দাঁড়িয়েছে যুব সমাজ। আরো জোরে বলেন কথা ঠিক কিনা? আমার দিন ভাইরা তাকান, জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে 17 বছর বিভিন্ন রাজনৈতিক দল ঐক্যবদ্ধ হয়ে তীব্র গণ আন্দোলন করেও জগদ্দল পাথরকে সরানো সম্ভব হয়নি। কথা বলেন ঠিক না ঠিক?
কিন্তু সর্বশেষ আমার দিনী ভাইরা এক ঝাঁক তরুণ যুবক যখন নেমে গেল, আমার দিনী ভাইরা সর্বপ্রথম যিনি শাহাদাত বরণ করলেন ওই রংপুরের কৃতি সন্তান আবু সাইদ। বুকটা এভাবে পেতে দিয়ে বলেছিল, বুকের ভিতরে অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর। জালিমরা গুলি করেছিল। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে যখন গাড়ি নিয়ে যায়, অন্তরটা কেঁপে ওঠে, হারে এই তো সেই জায়গা যেখানে শহীদ আবু সাইদ শাহাদাত বরণ করেছে। শহীদ আবু সাইদ যুবক ছিল না বুড়ো ছিল? এটা জোরে কন্যা, যুবক না বুড়ো? খুলনার কৃতি সন্তান মীর মুগ্ধ, আমার সাতক্ষীরার কৃতি সন্তান শহীদ আসিফ, আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, তারা সবাই ছিল যুবক। এজন্য যুবকরা যেখানে রুখে দাঁড়িয়েছে, বিজয় সেখানে সুনিশ্চিত। ঠিক কিনা বলেন? আরো যেরকম ঠিক কিনা? সুতরাং আমি ঝিনাইদহের তাওহীদি যুবকদেরকে বলতে চাই, ও যুবকেরা, তোমরা একটা বার দাঁড়িয়ে গিয়েছো, জালিম স্বৈরাচার পালাতে বাধ্য হয়েছে। আল্লাহর কোরআনের জন্য যদি আর একটা বার দাঁড়িয়ে যাও, বিজয় সুনিশ্চিত। বাংলার পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। যুবকরা যদি রাজি থাকো, দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দাও। আল্লাহ কবুল করুন, জোরে বলেন আমিন। আমাদের যুবকরাই হচ্ছে ইসলামের মূল ভিত্তি। যুবকদের রক্তের উপরেই ইসলাম দাঁড়িয়ে আছে। হযরতে মিকদাদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাসর ঘর চাই না, বিবি চাই না, বউ চাই না, বিবাহ চাই না, আপনি আমাকে নামটা লিখাই দেন, আমি শহীদ হতে চাই। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, নবীজি বড় খুশি হয়ে গেলেন। যুবকরা যদি ইসলামের জন্য এগিয়ে আসে, আমার ভাইরা, আল্লাহ খুশি হয়ে যায়। নবীজি খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পরে আল্লাহর নবী বিশ্ব নবী ওই যে তালিকা তৈরি করতেছেন, হযরতে মিকদাদ যখন নাম লেখালো, নাম লেখানোর পরে আমার দিনী ভাইরা আরো সাহাবীরা নাম লেখাতে এবার শুরু করলো। সর্বশেষ নাম লেখাতে লেখাতে এক পর্যায়ে 313 জন। কতজন জোরে বলেন? প্রথমত 311 জন। 311 জন সাহাবী নিয়া আল্লাহর নবী যখন রওনা দিবেন পরের দিন ফজরের নামাজের পূর্বক্ষণে সেহরি করে, আমার নবীজি বের হয়ে যাচ্ছেন বদরের দিকে। ছোট্ট ছোট্ট দুটো বাচ্চা এসে বিশ্ব নবীর কাছে কান্না শুরু করলো। একটার বয়স 11 বছর আর একটার বয়স 13 বছর। একজনের নাম মুআজ আর একজনের নাম মুআজ, দুইটা আপন মায়ের পেটের দুই ভাই। ওরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 311 জন সাহাবীকে নিয়ে আপনি জান্নাতের পথে চলতেছেন। নবী গো, আমরা কি অপরাধ করলাম? আমাদেরকেও আপনি 311 জনের কাফেলায় যুক্ত করে জান্নাতের দিকে নিয়ে যান। বয়স কত? 11 আর 13, ছোট্ট দুইটা বাচ্চা। নবীজি বললেন, না, ছোট বাচ্চাদের জিহাদের ময়দানে নিয়ে যাওয়া যাবে না। খুব মনোযোগ দিবেন। আল্লাহর নবীর এই কথা শুনে ছোট্ট বাচ্চা দুটি কান্না শুরু করলো। আল্লাহর নবী ওই ছোট্ট বাচ্চাদের কান্না দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করলেন। পরীক্ষা নিরীক্ষা করেন নবীজি তাদেরকেও সাথে করে নিলেন। 313 জন সাহাবী নিয়া আল্লাহর নবী 17ই রমজান সকালবেলায় বদর নামক জায়গায় তিনি পৌঁছে গেলেন। আমার দিন ভাইরা, ওদিক দিয়ে আবু জেহেল 1000 কাফের, জোরে কোন কয় হাজার? একটু জোরে বলেন না, কয় হাজার? 1000 কাফের সৈন্য নিয়ে আবু জেহেল বদরের প্রান্তরে চলে এসেছে মক্কা থেকে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, আবু জেহেল আগের থেকে ষড়যন্ত্র করে আবু জেহেল নিয়েছে শক্ত মাটি, আর বিশ্ব নবী আর সাহাবীদেরকে থাকতে দিয়েছে বালু মাটিতে। ভালো করে শুনে নেন, বালু মাটিতে থাকতে দিয়েছে। কারণ আবু জেহেলের উদ্দেশ্য ছিল, আমরা থাকবো শক্ত মাটিতে আর মোহাম্মদ আর সাহাবীরা থাকবে বালু মাটিতে। অর্থাৎ বালু মাটিতে থাকার কারণে তাদের পা গুলো স্লিপ করবে, ঘোড়ার পা গুলো স্লিপ করবে, ওরা ময়দানে নিয়ন্ত্রণ হারায় ফেলবে। এই সুযোগে আমরা শক্ত মাটি থেকে আক্রমণ করে, আমার দিনী ভাইরা, আবু জেহেল চিন্তা করলো মুসলমানদেরকে নাস্তানাবুদ করে ময়দান আমাদের দখলে রাখবো। এজন্য তারা নিল শক্ত মাটি আর বিশ্ব নবী আর সাহাবীদেরকে থাকতে দিল বালু মাটি। তাহলে এবার চিন্তা করেন কতগুলো সমস্যা। এক, সংখ্যায় কম, 2, আত্মীয়র বিরুদ্ধে যুদ্ধ, 3 নম্বর তরবারি নাই, 4 নম্বর হলো বালু মাটি, ওরা নিয়েছে শক্ত মাটি। এতগুলো সমস্যার সম্মুখীন হইয়া আমার নবীজি চিন্তা করলেন সরাসরি যুদ্ধ করে ওদের সঙ্গে জিতে বাড়ি যাওয়া সম্ভব না। এই চিন্তা করে আল্লাহ নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বদরের বালুর মধ্যে নবীজি যুদ্ধের পূর্বক্ষণে সেজদায় পড়ে গেলেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ?
পেছনের ভাইরা বাবাজের একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীজি সিজদায় পড়ে কান্না শুরু করলেন। আমার নবীজি সিজদার মধ্যে পড়ে কি দোয়া করলেন, একখানা দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করেছিলেন। কি সেই দোয়া? তাফসিরে তাফহিমুল কোরআন সূরা আনফালের তাফসির লিখতে গিয়ে আল্লামা সৈয়দ আবুল আলা মওদুদী রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরের মধ্যে দোয়াখানা উল্লেখ করেছেন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর দোয়া করে, ওগো রব্বুল আলামিন, ওগো আরশের মালিক আল্লাহ, ও আল্লাহ, আজকের যে পরিস্থিতি, নিশ্চিত যুদ্ধ করলে তাদের সঙ্গে জিতে বাড়ি যাওয়া সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কথা বললাম, যদি কিছু লেখানোর থাকে ওইখানে। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আলোচনা একটু চালিয়ে যাব নাকি শেষ করব? আল্লাহ কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আল্লাহ, আজকের যদি এই বদরের মাঠে তোমার বন্ধু আর মুসলমানরা হেরে যায়, ইসলাম বিদায় হয়ে যাবে, ইসলাম হেরে যাবে, ইসলামকে সামনে অগ্রসর করা সম্ভব হবে না। আর যদি আজকে তোমার বন্ধু জিতে যায়, মুসলমানরা যদি জিতে যায়, কিয়ামত পর্যন্ত ইসলামকে কেউ দাবায় রাখতে পারবে না। ও আল্লাহ, যুদ্ধ করলে ওদের সাথে আমরা পারবো না। আল্লাহ, তুমি যেটা ভালো বোঝো সেইটা করো। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার দিনী ভাইয়েরা, নবীজি যখন চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কান্দে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ইন দ্য মিন টাইম হযরতে জিবরাইল আমিনকে ডাক দিলেন। ডাক দিয়ে বলে, জিবরাইল রে, ও জিবরাইল, আর দেরি করা যাবে না, কারণ আমি আমার বন্ধুর চোখের পানি সহ্য করতে পারি না। যারা জিবরাইল যা, আমার নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বদরের মাঠে বালির মধ্যে পড়ে কাঁদবে, আর আমি আল্লাহ আরশে বসে বসে সেটা দেখবো, তা হবে না। আমার নবীজির কাছে চলে যা। আমার নবীজির কাছে যে সূরা আনফালের 9 নম্বর আয়াতখানা আমার নবীজির কাছে নাজিল করে দে। হযরতে জিবরাইল আমিন এসে কানে কানে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মন খারাপ করবেন না, মাথা উঁচু করুন, আল্লাহ পাক সুসংবাদ পাঠাইছেন। নবীজি বলছেন, কি সুসংবাদ? জিবরাইল আমিন আয়াতটা তেলাওয়াত করে বললেন, আন্নী, পড়েন সবাই, আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদিফিন। ওগো আমার হাবিব, আল্লাহ রাব্বুল আলামিন এই মাত্র আপনাকে সুসংবাদ জানাতে বলেছেন। সেটা হলো, আজকের বদরের মাঠে হক আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হবে, মুসলমানদের পক্ষে যুদ্ধ করার জন্য শুধু 313 জন সাহাবী না, আল্লাহর পক্ষ থেকে মহান রব্বুল আলামিন 1000 সশস্ত্র কাফেরের মোকাবেলা করার জন্য 1000 ফেরেশতা পাঠায় দেবে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। আল্লাহু আকবার বলেন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নিশ্চয় যারা আমি আল্লাহ আমাকে রব বলেছে, আমাদের রবকে, জোরে কোন আমাদের রবকে, আর জোরে শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে বলুন, আমাদের রবকে। নিশ্চয় যারা বলছে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর এই কথাটির উপর ইস্তেকামাত থেকেছে, হাজারো বাধা বিপত্তিকে উপেক্ষা করে যারা এই কথাটির উপরে প্রতিষ্ঠিত থেকেছে, নির্যাতনে অতিষ্ঠ হয়ে যারা ইস্তেকামাত থেকেছে, দৃঢ় থেকেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওরা যখন কোনো বিপদে পড়ে যাবে, আমি আল্লাহ আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে তাদের বিপদ উদ্ধার করে দেই। কয় হাজার ফেরেশতা? একটু জোরে কোন, কয় হাজার? আমার নবীজি মাথা উঁচু করে না। কত মজার আলোচনা, একটু লক্ষ্য করেন আমার ভাইরা। কত রাত তো ঘুমিয়ে কাটালেন, 1 ঘন্টা আল্লাহর কোরআনের জন্য একটু ব্যয় করে যান। হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আমার নবীজি মাথা উঁচু করে না, কানতেই আছে, কানতেই আছে। আমার দিনী ভাইরা, আমার নবীর চোখের পানি বদরের বালুর মধ্যে পড়ে বালু ভিজে কাদা হয়ে যাচ্ছে, তবুও নবীজি মাথা উঁচু করে না। আমার দিনী
দিনী ভাইরা ঠিক মতো অবস্থায় আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলেন, জিবরাইল রে, আমার নবীজি মনে হয় 1000 ফেরেশতায় খুশি না। যারে জিবরাইল যা আমার নবীজির কাছে আরেকখানা আয়াত নিয়ে যা, সূরা আলী ইমরানের 124 নম্বর আয়াতখানা নিয়ে আমার নবীজিকে আর একবার সুসংবাদ জানায় দে। জিবরাইল আমিন চলে আসলেন, আসার পরে বিশ্ব নবীর কানের কাছে যে বলতেছেন, নবীজি আল্লাহ পাক রব্বুল আলামিন আবার সুসংবাদ পাঠাইছেন। কি সুসংবাদ? সেই সুসংবাদটা হলো বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুনজালিন। 3000 ফেরেশতা আল্লাহ পাঠাবে। সুবহানাল্লাহ বলেন, হাত তুলে বলেন কয় হাজার? আর জোরে কোন কয় হাজার? 3000 ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দেবে। নবীজি আপনি মাথা উঁচু করুন, আপনি মাথা নিচু করে কাঁদবেন না। 3000 ফেরেশতা পাঠানোর সিদ্ধান্ত আল্লাহ নিয়ে নিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি আমার মাথা উঁচু করে না, নবীজি আমার কামতেই আছে, চোখের পানি ভরে দাড়ি মোবারক থেকে এরপরে চোখের পানিগুলো আমার দিনী ভাইয়েরা ওই বালুর মধ্যে পড়ে বালুগুলো ভিজে কাদা হয়ে যায়, তবু আমার নবীজি মাথা উঁচু করে না, কানতেই আছে। জিবরাইল আমিনকে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল রে, আমার নবীজি মনে হয় 3000এও খুশি না। আল্লাহু আকবার বলে। যা জিবরাইল যা, আমার নবীজির কাছে চলে যা, আমার নবীজির কাছে আর একখানা আয়াত নাজিল করে দে, সুসংবাদ দে। সূরা আলী ইমরানের 125 নম্বর আয়াতখানা নাজিল করে দে। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন খারাপ করবেন না, মাথা উঁচু করুন। আল্লাহ আবার সুসংবাদ দিয়েছেন। কি সুসংবাদ জিবরাইল? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউইমিন। 5000 ফেরেশতা পাঠাবো। সুবহানাল্লাহ বলবেন না? ঘুম আসতেছে আপনাদের, তাই না? একটু জোরে হাত তুলে বলেন কয় হাজার? আরো জোরে কয় হাজার? 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। আমার দিনী ভাইরা নবীজি তবুও মাথা উঁচু করে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে। হযরত আবু বকর এসে ডাকে, ওমর এসে ডাকে, হযরত ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন সবাই এসে ডাক দেয়, কিন্তু নবীজি কারোর কথা কোনো কর্ণপাত করেন না। নবীজি শুধু কাঁদতেই আছেন, মাথা উঁচু করে না। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ঠিক এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, জিবরাইল মাঝখান থেকে সরে যা, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলতে চাই। মাঝখান থেকে সর, আমি আমার বন্ধুর সঙ্গে সরাসরি কথা বলবো। যারা এখানে হাজী সাহেব আছেন, মক্কায় অর্থাৎ বদরের প্রান্তরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম হলো জাবালে মালাইকা বা জাবালে জিবরাইল। আমার দিনী ভাইরা, পুরো পাহাড়টা লাল বালির পাহাড়। এই লাল বালির পাহাড়ের উপরেই সূরা আলী ইমরানের কিছু আয়াত এবং সূরা আনফালটা পুরোটাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে নাজিল করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা গভীরে মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়ে বলতেছেন, ও আমার হাবিব, আপনি কি হলে মাথা উঁচু করবেন ওটা একমাত্র আমি আল্লাহ ভালো জানি। নবী গো, আপনি মন খারাপ করবেন না, মাথা উঁচু করুন। 5000 ফেরেশতা পাঠাতে চেয়েছি, ওটা তো এক্সট্রা পাঠাতে যখন চেয়েছি পাঠাবোই পাঠাবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু সবচাইতে বড় ঘোষণাটা আমি আল্লাহ আপনাকে এখন দিতে চাই। সেই ঘোষণাটা হলো, আজকের হক আর বাতিলের যে চূড়ান্ত লড়াই হবে, মুসলমানদের মধ্যে আর কাফের কুরাইশদের মধ্যে যে লড়াই হবে, এই চূড়ান্ত লড়াইয়ে হকের পক্ষে অর্থাৎ মুসলমানদের পক্ষে সেনাপতির দায়িত্ব পৃথিবীর কারোর হাতে না, আমি আরশের মালিক আল্লাহ আমার নিজ হাতে উঠায় নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। আমার নিজ হাতে উঠায় নিলাম। আল্লাহু আকবার বলেন। নবীজি এবার মাথা উঁচু করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি এই ঘোষণাটির অপেক্ষায় ছিলেন। আমার নবী যখন মাথা উঁচু করেছেন, সবাই তাকিয়ে দেখতে লাগলো। আমার নবীর চোখের মধ্যে পানি, মুখের মধ্যে হাসি। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ। চোখের মধ্যে পানি আর মুখের মধ্যে হাসি। আমি আপনাদের কাছে জানতে চাই, বলুন তো, চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমার দিনী ভাইরা,
7 তারিখ রাতের বেলাও আমরা কেঁদেছি তাহাজ্জুদের সেজদা। কি বলেন? 5 তারিখ সকালে আমি আমার সাতক্ষীরার কথা বলছি। সাতক্ষীরার খুলনা রোড চত্বরে যখন লক্ষাধিক মানুষ একত্রিত হলো, আমার দিনী ভাইরা, সকলের মনের মধ্যে একটা উৎকণ্ঠা বিরাজ করছে, একটি ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। না জানি কি হয়। আমাদের ভাইদের লাশ পড়তেছে দেশের বিভিন্ন জায়গায়। আমার ভাইরা, জোহরের নামাজ হলো সাতক্ষীরার রাজপথে, এবং সেই জোহরের নামাজের পরে একজন জেনারেল শিক্ষিত শহীদি কাফেলার একটি ভাই দোয়া করলো। এত সুন্দর দোয়া আমি আমার জীবনে শুনি নাই। আমার দিনী ভাইরা, তিনি দোয়া করতে গিয়ে গগনবিদের চিৎকারে মানুষ আহাজারি করলো, কাঁদলো, চোখের পানি ফেললো। আল্লাহর কাছে আকাশ বাতাস মুখরিত হয়ে গেল। লাশের পোড়া গন্ধে গোটা বাতাস যেন ভারী হয়ে গেছে। ঠিক এরকম সময় চোখে পানি থাকতে থাকতে আল্লাহ পাক বাঙালি জাতির মুখে হাসি ফুটিয়ে দিলেন। স্বৈরাচার জালিমকে পেছনের রাস্তা দিয়ে হেলিকপ্টারে উঠে পালাতে বাধ্য করলেন। একটা ফ্রি কিক দিয়ে মামুবাড়ি দিল্লি পাঠিয়ে দিয়েছেন। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? চোখে পানি থাকতে থাকতে মুখে হাসি দিতে পারেন যিনি, তিনি কে? আরো জোরে কোন, তিনি কে? আমার দিনী ভাইরা, এবার লক্ষ্য করেন, ওই যুদ্ধটা এবার যখন শুরু হবে, সবাই সাহাবা একরামরা বিশ্বনবীর অর্ডার পেয়ে, বিশ্বনবীর হুকুম পেয়ে এবার সাহাবা একরাম যুদ্ধের সাজে, রণ সাজে তারা সেজে গেল। এক্ষুনি যুদ্ধ শুরু হবে। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, ঠিক এরকম মুহূর্তে ওই যে ফেরেশতা 5000 ওরা আল্লাহর কাছে অভিযোগ করলো, ওগো রব্বুল আলামিন, আপনি তো এই বদরের মাঠে 5000 ফেরেশতা পাঠাতে চাইলেন, যেখানে একজন ফেরেশতা হলেই হয়ে যায়। একজন ফেরেশতা হলেই যথেষ্ট। আমাদের জিবরাইল আমিন, তার ডানা হচ্ছে 600। কয়শো ডানা? এটা জোরে বলেন। 600 ডানা। এই 600 ডানা, একটা ডানা ঝাপটা দিয়ে তিনি দুনিয়ায় আসেন, আবার একটা ডানা ঝাপটা দিয়ে দুনিয়া থেকে আসমানে চলে যান। জিবরাইল আমিন যদি মনে করে একটা ডানা ঝাপটা দেবে, তাহলে ওরকমই 1000 কাফেরের গোষ্ঠী উদ্ধার। সুতরাং আপনি 5000 ফেরেশতা সেখানে পাঠাতে চাইলেন, ভালো কথা। আবার আপনি দায়িত্ব নিলেন, তা আপনি তো কোন বললে ফায়াকুন হয়ে যায়। তাহলে আপনি যদি দায়িত্ব নিয়েছেন, তাহলে আমরা করব। আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ফেরেশতারা, তোদের কিছু কাজ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমারও কিছু কাজ আছে, শুনে রাখ। তোদের কাজ কি? ফেরেশতারা এবার বলছে, আল্লাহ কাজ দেন, কাজ দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবার হযরত মিকাইল আলাইহিস সালামকে ডাক দিলেন। আমি একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার চেষ্টা করছি, একটু গভীর মনোযোগ দিবেন আমার দিনী ভাইরা। মিকাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ পাক বলেন, মিকাইল তোর কাজ কি? বলে, আল্লাহ আমার কাজ তো বৃষ্টি বর্ষণ করা। যারা মিকাইল যা, ওই বদরের মাঠে মুসলমানরা যেখানে আছে ওখানে 1 খণ্ড মেঘ নিয়ে যা, আর কাফেররা যেখানে আছে ওখানে 1 খণ্ড মেঘ নিয়ে যা। 2 জায়গায় 2 খণ্ড মেঘ নিয়া একটু মোটামুটি ঘন্টা খানেক 1 ঝলক বৃষ্টি দে। অন্য ফেরেশতারা বলতেছে, রব্বুল আলামিন, এখন বৃষ্টি দিলে কি হবে? এখন তো যুদ্ধ হবে, এখন যুদ্ধ হবে, এখন বৃষ্টি দিলে তো পরিবেশ আরো ঘোলাটে হয়ে যাবে, পরিবেশ নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন, শোন ফেরেশতারা, আমি আল্লাহ যা দেখি তোরা তা দেখো না, আমি আল্লাহ যা জানি তোরা তা জানো না, শুধু চেয়ে চেয়ে দেখতে থাক। হযরত মিকাইল আলাইহিস সালাম বৃষ্টি নিয়ে গেল। 1 ঘন্টার মতো বদরের মাঠে ঝলক মেরে একটা বৃষ্টি হলো। এবার আমি আপনাদের কাছে জানতে চাই, ঝিনাইদহের মহেশপুর এলাকার তাওহীদি জনতা, একটু বলুন তো, বালু মাটিতে যদি বৃষ্টির পানি পড়ে, বালু মাটি আরো শক্ত হয় নাকি নরম হয়? একটু জোরে বলেন, শক্ত হয় নাকি নরম হয়? নবীজি ছিলেন বালু মাটিতে, সাহাবায়ে কেরাম ছিলেন বালু মাটিতে। বৃষ্টির পানি পড়ে ওই জায়গাটা শক্ত হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে বলেছেন, ও ঈমানদারেরা, তোমাদের কি মনে নাই ওই বদরের মাঠে আমি আল্লাহ তোমাদের পাকে শক্ত করে দিয়েছিলাম? আল্লাহু আকবার বলেন। আর জোরে আল্লাহু আকবার। তোমরা যদি আজকেও শক্ত অবস্থান নিয়ে আমি আল্লাহ আমার উপরে ভরসা করে ময়দানে যদি থাকতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা, এবার আওয়াজ দিয়ে বলেন, যদি শক্ত মাটিতে বৃষ্টির পানি পড়ে, শক্ত মাটি আরো শক্ত হয় নাকি পিছলা হয়? প্র্যাকটিক্যাল তাফসীর হাত এরকম করে বলেন, শক্ত হয় না পিছলা হয়? সবাই সবাই, শক্ত হয় না পিছলা হয়? আবু জাহেল যেখানে ছিল, কাফেররা যেখানে ছিল, ওখানে বৃষ্টির পানি পড়ে আমার দিনী ভাইরা, আবু জাহেল, আবু লাহাবদের যত ওখানে সৈন্য সামন্ত ছিল, সবার পাকে পিছলা হয়ে গেল, সবার মাটিগুলো স্লিপ হয়ে গেল। এবার একটু চিন্তা করেন, আবু জাহেল সে ছিল মুহাম্মদ আর সাহাবীদের পাকে স্লিপ করাবে, কতক্ষণ? কিন্তু আল্লাহ
আল্লাহ কৌশল করে আবু জেলের পাকে স্লিপ করায় দিল। আমার দিনী ভাইরা ঠিক তেমনি করে একটু তাকায় দেখেন, বিগত 17 বছর জালিমেরা মসনদে যারা বসেছিল, ওরা চেয়েছিল ইসলামপন্থীদের পা গুলোকে স্লিপ করাই দেবে। আল্লাহ পাক এমন ভাবে ওদের পাকে স্লিপ করেছে, মামু বাড়ি দিল্লি যাওয়া ছাড়া আর কোনো উপায় খোলা ছিল না। আল্লাহ আছে না নাই? আসতে বললেন কেন? একটু জোরে বলেন, আল্লাহ আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলছেন ওরা ষড়যন্ত্রকারী ইসলামের বিরুদ্ধে, আর আমি আল্লাহ তাআলা কৌশল করি ওদের বিরুদ্ধে। আমি আল্লাহ, আমার কৌশল সবচাইতে উত্তম কৌশল। যেরকম সুবহানাল্লাহ। আমার দিনী ভাইরা এবার লক্ষ্য করেন, তুমুল বেগে যুদ্ধ শুরু হলো। যুদ্ধের এক পর্যায়ে অন্যান্য ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এবার আমরা কি করব? আমাদের কাজ দেন। এবার আল্লাহ পাক বলে, ফেরেশতারা যা যা যা, ওই যে সাহাবায়ে কিরামদেরকে দেখতে পাচ্ছিস 313 জন, ওই সাহাবীদের দিকে তাকা, ওদের কাছে তরবারি নাই, মাত্র 8 খান তরবারি। ইতিহাস দেখেন, আজকে গুগলে সার্চ দেবেন বদরের মাঠের চিত্র, ফলাফল মাত্র 8 খান তরবারি, 2টা ঘোড়া। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, 8 খান তরবারি নিয়ে ওরা যুদ্ধ করতেছে। ও আমার ফেরেশতারা তাকায় দেখ, ওরা যে কোনো মুহূর্তে রোজা অবস্থায় আছে, মনোবল ভেঙে যেতে পারে, দুর্বল হয়ে যেতে পারে। এজন্য একজন সাহাবীর কাছে 3 জন করে ফেরেশতা যাবি। একজনের ডান পাশে একজন যাবি, আর বাম পাশে একজন যাবি, আর সামনে একজন যাবি। আল্লাহু আকবার বলেন। আমার দিনী ভাইরা, ডান পাশের ফেরেশতা কি বলবি, বাম পাশের ফেরেশতা কি বলবি, সামনের ফেরেশতা কি করবি, সেটা আল্লাহ কোরআনে কারিমের মধ্যে জানায় দিয়েছেন। ওই যে সূরা হামিম আস-সাজদার 30 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ পাক বলে দিয়েছেন, এই ডান পাশের ফেরেশতাকে আল্লাহ বলেছেন, তুই কানের কাছে যাইয়া বলবি আল্লাহ তাখাফু, ভয় পেও না। ডান পাশের ফেরেশতা কানের কাছে, একজন সাহাবী মর্দে মুজাহিদ কানের কাছে এসে বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবীরা, ও আল্লাহর মুজাহিদেরা, মর্দে মুজাহিদেরা, শুনে রাখো, আল্লাহ তাখাফু, ভয় পেও না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাখাফু, ভয় পেও না। ডান পাশের ফেরেশতা যখন এই কথা বলেছে, বাম পাশের ফেরেশতা এই পাশের কানে বলতেছে, ওয়ালা তাহজানু, চিন্তা করিও না। আল্লাহু আকবার বলেন। তাহলে ডান পাশে যদি বলে ভয় পেও না, বাম পাশের ফেরেশতা যদি বলে চিন্তা করো না, ভয় আর চিন্তা আছে? আর যখন ভয় আর চিন্তা আছে। এজন্য প্রকৃত মুমিন যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করে, দিন কায়েমের চেষ্টা করে, এদের জীবনে কোনো ভয় নাই, এদের জীবনে কোনো দুশ্চিন্তার কারণ নাই। ওরা জেনে বুঝে ফাঁসির দড়িকে হাসি মুখে বরণ করেছে, বাতিলের কাছে মাথা নত করে নাই। আমার দিনী ভাইয়েরা, এবার লক্ষ্য করেন, সঙ্গে সঙ্গে সামনের ফেরেশতা এইভাবে করে জান্নাতের ছবিটা তাদের চোখের সামনে তুলে ধরেছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের ছবিটা যখন তাদের চোখের সামনে তুলে ধরেছে, তুলে ধরে ছোট্ট করে একখানা বক্তব্য দিয়েছে ফেরেশতারা। আমার ভাইরা, ওই ফেরেশতারা বলছে, ওয়া আবশিরু বিল জান্নাহ, ও আল্লাহর নবীর মুজাহিদেরা, এই দেখো তোমার জান্নাত, মারো কোপ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্র্যাকটিক্যাল তাফসীর বোঝেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, এই দেখো তোমার জান্নাত, মারো কোপ। সাহাবায়ে কেরাম বলে, কি দিয়ে কোপ দেব, তরবারি তো নাই। আল্লাহু আকবার। আরো জোরে কান আল্লাহু আকবার। তরবারি তো নাই, কি দিয়ে কোপ দেব? আমার নবীজি বলতেছেন, ওই ডাক পাশে খেজুরের গাছ। সুবহানাল্লাহ বলেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই যে পাশে দেখা যায় খেজুরের গাছ, ওই খেজুরের গাছ থেকে ডাল ভাঙ, আর পাতাগুলো ছিটা, খেজুরের ডাল দিয়ে বাড়ি মার। আমার আল্লাহ বিশ্ব ওই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ পাক বিশ্ব নবী বলেন, খেজুরের ডাল দিয়ে বাড়ি মারবি, আমার আল্লাহ তাআলা ওইটা তরবারির আঘাত বানায় দেবে। সাহাবায়ে কেরাম খেজুরের ডাল দিয়ে বাড়ি মারে, আল্লাহ তরবারির আঘাত বানায় দেয়। আল্লাহর ফেরেশতারা ধরে ধরে তরবারির আঘাত বানায় দেয়, যার যেখানে লাগে সেখান থেকে কেটে আলাদা হয়ে যায়। হাতে লাগলে হাত কেটে যায়, পায়ে লাগলে পা কেটে পড়ে যায়, গর্দানে লাগলে গর্দান কেটে আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। তুমুল বেগে যুদ্ধ চলতেছে। আমার ভাইরা, এইবার আসেন মূল পয়েন্ট। আমি যে জায়গায় যাওয়ার জন্য ঘটনাটা এত দূর থেকে টান দিলাম, এইবার আসেন। এমত অবস্থায় যুদ্ধ চলতে চলতে হঠাৎ করে জোহরে রক্ত হয়ে গেছে। কোন রক্ত?
জোহরের নামাজে রক্ত। নবীজি বললেন সাহাবীরা যুদ্ধবিরতি, আর যুদ্ধ করা যাবে না এই মুহূর্তে, এখন নামাজের সময় হয়েছে, নামাজে যেতে হবে। আল্লাহ নবীর সাহাবীরা সবাই যুদ্ধবিরতি দিল। আমার দিনী ভাইরা, সাহাবা ইকরাম যখন যুদ্ধবিরতি দেয়, নবীজি আগে আগে যায় আর সাহাবা ইকরাম পিছে পিছে যায়। নবীজি আগে আগে যায় আর সাহাবীরা পিছে পিছে যায় একটা নিরাপদ জায়গায় যে নামাজ আদায় করার জন্য। যখন এভাবে যাচ্ছে, হঠাৎ করে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, নবীজি দাঁড়ান, যুদ্ধের ময়দানে সেনাপতি তো আমি আল্লাহ, আপনি যুদ্ধবিরতি ঘোষণা দিলেন কেন? আল্লাহু আকবার বলবেন না? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। সেনাপতি তো আমি আল্লাহ, আপনি যুদ্ধবিরতি ঘোষণা দিলেন কেন? নবীজি বলছেন নামাজে যেতে হবে, নামাজের সময় হয়েছে। রব্বুল আলামিন বলেন, ওগো আমার হাবিব, আপনি নামাজে যান, আমার কোনো অসুবিধা নাই, কিন্তু আপনি যদি নামাজে দাঁড়ায় যান ইমাম হিসাবে, সাহাবা ইকরাম পেছনে সবাই মুক্তাদি হিসাবে যদি ইক্তেদা করতে গিয়ে দাঁড়ায় যায়, আর ওই সুযোগে সমস্ত কাফেররা এসে যদি আপনাদেরকে ঘেরোয়া করে তরবারি দিয়ে অতর্কিত আক্রমণ করে, আপনাকে এবং সাহাবীদেরকে যদি হত্যা করে, ময়দান ওদের দখলে চলে যাবে, ওরা জিতে যাবে। আর আপনি তো একটু আগে দোয়া করে বলেছেন ওরা যদি জিতে যায় ইসলাম হেরে যাবে। ওগো আমার হাবিব, ও আমার হাবিব, আমি আল্লাহ আজকে বদরের মাঠের প্রধান সেনাপতি আপনাকে নির্দেশ করছি, কত ওয়াক্ত নামাজ কাজা যায় যাক, আগে ময়দান দখলে রাখেন। এই নামাজের হিসাব কিয়ামতের দিন আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না। ও নামাজি, নামাজি, তুমি মনে করেছো এই নামাজটা ইসলাম, নামাজ পড়বার জান্নাতে চলে যাব না। নামাজ কোথায় পড়বে? মসজিদে। জোরে কোন কোথায়? মসজিদে। টাকায় দেখেন ওরা আমার বাবরি মসজিদ ভেঙ্গে রাম মন্দির বানাইছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু খুশির সংবাদ হলো ওই ভারতে আবার বাবরি মসজিদ তৈরি হচ্ছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমার ভাইরা, বাবরি মসজিদ তৈরির জন্য টাকা লাগবে 300 কোটি। কয় কোটি? 300 কোটি। আমার ভাইরা, ডিক্লার দেওয়ার 2 দিনের মধ্যে টাকা উঠে গেছে 501 কোটি। আর তারপরে এখনো তো উঠতেছে। যিনি এই প্রধান উদ্যোক্তা এই বাবরি মসজিদ তৈরি, তিনি বলেছেন এই মসজিদ তৈরি করা হয়ে গেলে সারা ভারতবর্ষে আরো 100 বাবরি মসজিদ তৈরি করা হবে। ওরা ভেঙেছে কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিবেন কয়টা? 100টা। 100টা। এটাই আল্লাহর সাহায্য। কথা বলেন ঠিক না ঠিক? তবে একটা কথা শুনে রাখেন, আজকের আমাদের ওসমান হাদি ভাই জীবন দিল। বাংলাদেশের পরিস্থিতি যদি এইভাবে চলতে থাকে, আপনি তাকায় দেখেছেন কি ওরা আমার বাবরি মসজিদের মতো ওই চট্টগ্রামের মসজিদে আগুন দিয়েছে। এই ভারতের তথাকথিত ইসকন সদস্যরা, আমার দিনী ভাইরা, ওরা সাইফুল ইসলাম আলিফ নামের একজন আইনজীবীকে চট্টগ্রামের আদালতের চত্বরে গলায় ছুরি চালায়া জবাই করে হত্যা করেছে। কেন? তার অপরাধ হলো সে নবমুসলিমদেরকে বা অন্য ধর্ম থেকে যে মুসলিম হয়, এইটা মুসলিমদেরকে সে কাগজপত্র ঠিক করে দিতে, এটা তার অপরাধ। সুকৌশল তাকে হত্যা করেছে। এভাবে যদি চলতে থাকে ওরা আপনার আমার মসজিদেও হাত দেবে। সুতরাং ওই নামাজের জায়গা তথা আল্লাহর ঘর মসজিদকে ওদের হাত থেকে দখল মুক্ত করার জন্য জিহাদ, জিহাদ, জিহাদের বিকল্প কোনো রাস্তা খোলা নাই। কথা বলেন ঠিক কিনা? নামাজ পড়া যেমন ফরজ, ইসলামের প্রয়োজনে নামাজ পড়া যেমন ফরজ, ঠিক ইসলামকে রক্ষা করার জন্য প্রয়োজনে নামাজ ছাড়াও তেমন ফরজ। আবার আপনারা ভুল বুঝবেন না, সাতক্ষীরা থেকে হুজুর এসে বলে গেছে নামাজ পড়া লাগবে না। বিষয়টা তা নয়। বিষয়টা হলো নামাজের চাইতেও বড় ফরজ হলো যে জমিনে দিন নাই ওই জমিনে দিন কায়েমের আন্দোলন করা। কথা বলেন ঠিক না ঠিক? আমার তিনি ভাইরা এবার লক্ষ্য করেন, তুমুল বেগে যুদ্ধ চলতেছে। নবীজি ওই দিন ফরজ 4 ওয়াক্ত নামাজ কাজা করলেন, যুদ্ধ করলেন। আমার দিনী ভাইরা, এবার যখন যুদ্ধ চলতেছে, ওই যে ছোট্ট ছোট্ট 2টা বাচ্চার কথা বলেছিলাম, একজনের নাম মাজ আর একজনের নাম মুয়াজ। ছোট্ট 2টা বাচ্চা আব্দুর রহমান ইবনে আউফ নামক একজন সাহাবীর কাছে চলে গেলেন। একটু মনোযোগ দিয়ে দেন। ওই সাহাবীর কাছে যে বলতেছেন, চাচা আপনার কাছে জানতে চাই এই ময়দানে কাফেরদের ভিতরে আবু জেহেল কোনটা? আল্লাহু আকবার বলেন। আব্দুর রহমান ইবনে আউফ বলেন, আবু জেহেল দিয়ে কি করব? বলছে, বাবা ও চাচা, আমরা যখন বাড়ি থেকে বের হয়েছিলাম আমাদের মা আমাদেরকে ডেকে নিয়া বুকের মধ্যে ধরে জড়ায় ধরে কপালের মধ্যে একখানা চুমা দিয়া বলেছিল, বাবা জিহাদের ময়দানে যেতেছিস যা, কিন্তু তোদের ফার্স্ট টার্গেট থাকবে আবু জেহেল। সুবহানাল্লাহ বলবেন না? আর জোরে কোন সুবহানাল্লাহ।
ও চাচা, মা আরো বলে দিয়েছে যদি আবু জেহেলকে মেরে বাড়িতে আসতে পারিস তাহলে তোকে সন্তান হিসেবে গ্রহণ করব, আর যদি আবু জেহেলকে না মেরে বাড়ি আসিস তোদেরকে আমি মা সন্তান হিসেবে গ্রহণ করব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এরকম মা দরকার। কথা বলেন ঠিক না ঠিক? সামনের বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ বানানোর জন্য এখনো অনেক উসমান হাদির মতো রক্ত ঝরাতে হবে, এখনো অনেক আবু সাইদের মতো রক্ত যাবে, মীর মুগ্ধ মীর আসিফের মতো রক্ত যাবে। আর মাগুলো যদি ওরকম হয়ে যায়, প্রত্যেকটা ঘর হবে এক একটা দুর্গ, প্রত্যেকটা ঘর থেকে এক একজন হযরতে ওমর বের হবে। এজন্য মা আপনার সন্তানকে ইসলামী আন্দোলনের জন্য অর্থ করে দেন। কিয়ামতের দিন শহীদের বাবা হিসাবে, মা হিসাবে আল্লাহর দরবারে উঠবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমার ভাইরা, আবু জেহেল এবার ঘোড়ার পিঠে যুদ্ধ করতেছে। হঠাৎ করে আব্দুর রহমান ইবনে আওফ বলেন, ওই দেখো ওই যে লম্বা ঘোড়ার পিঠে যুদ্ধ করে ওইটা হলো আবু জেহেল। ওই ছোট্ট দুইটা বাচ্চা বলে, চাচা এই লোকটাই কি মক্কায় সবচেয়ে আমার নবীজিকে বেশি কষ্ট দিয়েছিল? বলে হ্যাঁ, এই সেই লোক। সঙ্গে সঙ্গে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, একটা ডাক দিয়ে আল্লাহু আকবার বলেই মর্দে মুজাহিদের মতো ছোট্ট দুইটা বাচ্চা আবু জেহেলের ঘোড়ার কাছে চলে গেল। কিন্তু তাদের সাইজ এত ছোট, ওরা আবু জেহেলকে হাতে পায় না। এমনকি আবু জেহেলের ঘোড়াটা ছিল উঁচু, আর তার ঘোড়াটা ছিল সে আরো উঁচুই যুদ্ধ করতেছিল, যেহেতু লম্বা চওড়া লোক ছিল। এখন দুইটা ভাই মিলে পরামর্শ করে কিভাবে মারা যায়। না মেরে বাড়ি গেলে তো আবার মা গ্রহণ করবে না। ছোট ভাই মুআজ বড় ভাইয়ের কানে কানে বলে, ভাই আমি তো সাইজে ছোট, তরবারি খানাও ছোট, একটা কাজ আমি করতে পারবো। কি কাজ? কাজটা হলো ওই যে আবু জেহেল যে ঘোড়ার পিঠে যুদ্ধ করে, ওই ঘোড়ার পিঠে যে ঘোড়াটা নিয়ে যুদ্ধ করে, ওই ঘোড়ার সামনের পা বরাবর আমি কোপ দিতে পারবো। এতটুকুন আমি করতে পারবো, তার বেশি করতে পারবো না। আর যেই সামনে যখন আবু জেহেলের ঘোড়াটাকে পা কেটে যখন সামনে মাথাটা ঝুঁকে পড়বে, ওই সুযোগে তুমি সুযোগ বুঝে তরবারি মেরে দিবা আবু জেহেলের গর্দানে। আমার দিন ভাইরা, যে কথা সেই কাজ। হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা রেডি, মুআজ রাদিয়াল্লাহু তাআলা রেডি। হঠাৎ করে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা ডান হাতে একখানা তরবারির আঘাত হলো। ডান হাতটা কেটে বগলের চামড়ার সাথে একটু ঝুলে আছে, হাতটা তিনি বাম হাতে তরবারিখানা নিয়ে নিলেন। ডান হাতটা শুধু শরীরের মধ্যে আঘাত করতেছিল। আমার তিনি ভাইরা, আমার বাবাজিরা, হঠাৎ করে হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন যে হাত আমাকে যুদ্ধ করতে বাধা দেয়, ডিস্টার্ব করে, ওই হাত আমার সঙ্গে রাখা যাবে না। এই চিন্তা করে কাটা হাতটা ওই পায়ের নিচে একটু নিচু হয়ে পায়ের নিচে দিয়া পা ধরে চাপ দিয়ে জোরে আল্লাহু আকবার বলে উঁচু করেছে। আর বগলের চামড়ার সাথে লেগে থাকা হাতটা বগল থেকে ছিঁড়ে জমিনের মধ্যে পড়ে গেছে। বাম হাতে তরবারি নিয়ে বলছে, ভাই আর দেরি করিস না, ঘোড়ার পায়ে কোপ দে। ছোট ভাই ঘোড়ার পায়ে কোপ দিয়েছে। ঘোড়াটা যখন ঝুঁকে পড়েছে, এই সুযোগে বাম হাত দিয়া সজোরে আবু জেহেলের গর্দানে বড় ভাই মুআজ তরবারি মেরে দিয়েছে। এক আঘাতে আবু জেহেলের কল্লাটা 10-12 হাত দূরে যেয়ে পড়েছে। যুগে যুগে তাকায় দেখেন, বড় বড়দের কাফেরদেরকে আল্লাহ তাআলা ছোট্ট ছোট্ট শক্তি দিয়ে আল্লাহ তাআলা পৃথিবীর জমিন থেকে বিদায় করেছেন। ফিরআউনকে লোহিত সাগরে চুবায়ে মারছেন। নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন ল্যাংড়া মশা, কি মশা? শুধু মশা বললে ভুল হবে, ল্যাংড়া মশা দিয়ে মারছে। আমার ভাইরা, কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন মাটির মধ্যে গারদ করে দিয়েছেন। আবু জেহেলকে ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা দিয়ে মেরেছেন। আপনি তাকায় দেখেন, সুবিশাল টাইটানিক জাহাজ 1912 সালের 10 এপ্রিল যাত্রা শুরু করলো। আমার দিনী ভাইরা, 11ই এপ্রিল রাতের বেলা তার একটা ছোট্ট বরফ খণ্ডে সামান্য একটা বরফের সঙ্গে ধাক্কা লেগে পানি ফুটো হয়ে ভিতরে প্রবেশ করলো পানি। আমার ভাইরা, 13ই এপ্রিল মাত্র 3 দিনের মাথায় গোটা জাহাজটি 6000 যাত্রী নিয়ে সমুদ্রের মধ্যে সলিল সমাধি হয়ে গেল। আমার দিনী ভাইরা, আমার বাবাজিরা, একটু তাকায় দেখেন, ছোট্ট ছোট্ট স্কুল কলেজের বাচ্চাদের দিয়ে আল্লাহ ফ্রি কিক, কতক্ষণ কি দিয়েছেন? ফ্রি কিক, পেনাল্টি কিক দিয়ে আল্লাহ তাআলা পাঠাই দিয়েছেন। আল্লাহর কি বেশি কিছু লাগে? দেখেন, বেশি কিছু লাগে? আমার ভাইরা, আসরে রক্ত হয়ে গেল বদরের মাটি। এখানে আসেন আমার দিনী ভাইয়েরা,
আসর রক্ত যখন হয়ে গেল, সমস্ত সাহাবী রোজা, বিশ্বনবী নিজেও রোজা, কলিজাটা যেন ফেটে যায়, পানির পিপাসায় ক্ষুধার যন্ত্রণায় আর যুদ্ধ করতে পারে না। আল্লাহ পাক বুঝতে পারলেন বিষয়টা, নবীজি আর সাহাবীরা সবাই ক্লান্ত। ঠিক এরকম সময় খেয়াল করেন, আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, রোজাটা ভেঙে ফেলেন। সুবহানাল্লাহ বলবেন, রোজা ভাঙেন। আপনার সাহাবীদেরকে বলুন রোজা ভাঙতে, যার কাছে যা আছে তাই খান, তাই পান করেন। কারণ আপনি রোজা পরিপূর্ণ করতে গিয়ে এখন সেন্সলেস হয়ে পড়ে যেতে পারেন, ময়দান ওদের দখলে চলে যেতে পারে। রোজা ভাঙেন, এই রোজার হিসাব আমি আল্লাহ আমার কাছে দেওয়া লাগবে না, আগে দিন বাঁচান। আল্লাহু আকবার বলেন। নবীজি একটা পাহাড়ের উপরে উঠে দাঁড়ালেন, হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে ঢক ঢক করে পানি পান করলেন। আসরের সময় আমার ভাইরা, ওই রোজাটা মানে নফল ছিল, ওই রোজাটা সুন্নাত ছিল। ফরজ রোজা, নিজে পানি পান করলেন, সাহাবা একরামদেরকে বললেন, যার কাছে যা আছে তাই খায়, তাই পান করো, শরীরে শক্তি সঞ্চার করো, এই রোজার হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না। ওই দিন ফরজ রোজা ভেঙে আমার নবীজি যুদ্ধ করেছিলেন, অথচ আপনি আমি মনে করে বসে আছি রোজা রাখবো, জান্নাতে চলে যাব। রোজা রাখলে জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে, বিষয়টা ওরকম না। রোজা রাখা যেমন ফরজ, প্রয়োজন রোজা ভেঙ্গে আল্লাহর দ্বীন কায়েমের জন্য জিহাদ করাটাও তেমন ফরজ। এখান থেকে প্রমাণ পাওয়া যায়, রোজার চাইতেও বড় ফরজ হলো আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলন করা। আমার দ্বীনি ভাইরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আজকে সব ইবাদত আপনার আছে, কিন্তু জিহাদ নাই। মা তাআলা শুবাতিম মিনান নিফাক, আপনি মুনাফিক হয়ে কবরে যাবেন। কি হয়ে বলেন? মুনাফিক হয়ে। তাহলে 2 নাম্বার প্রমাণ থেকেও আমরা বদরের মাঠ থেকে জানতে পারলাম, নামাজের চাইতেও, রোজার চাইতেও সব ফরজের বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লাহ আন্দোলন করা। এটা করলেই জান্নাত, এটা করলেই কি জান্নাত, একটি আমলই জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের সকলকে একতাবদ্ধ হয়ে, ঐক্যবদ্ধ হয়ে এই জিহাদের কাতারে শামিল হওয়ার তৌফিক দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।